গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম 1 কাপ দুধ, মানে দুধটাকে আর কি গরম করে দিয়েছিলাম, আর পাউরুটি। আর আমি আমার জন্য গরম জল করেছিলাম। মানে আজকে আর চা মা খেতে ভালো লাগছিল না, একটু গরম জল খেয়েছিলাম। আর বাবুকে তো রোজ যেমন মুড়ি খাইয়ে দিই, তেমনই আর কি খাইয়ে দিয়েছিলাম এটাই চা। মানে সবারই ধরো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর কি সমস্ত কাজ বাজে আর কি হাত দিই আমি। তো তোমাদের দাদাভাই যেহেতু কাজে বেরিয়ে চলে গেছে, আর আমিও আমার কাজে এধারে লেগে পড়েছি। আর এধারে দেখো বিছানাটাকে আর কি গুছিয়ে নিয়েছি, আর বাবু এধারে বাইরে খেলা করছে। ওকে একটু খেলতে দিয়েছি, তারপরে ধরো ওকে নিয়ে স্কুল যাওয়া ব্যাপার আছে, আরও অনেক রকমের কাজকর্ম আছে। তো সেই জন্যে তাড়াহুড়ো করে আর কি কাজগুলো সেরে নিচ্ছি। আর যেহেতু এধারে বিছানাটা গুছানো হয়ে গেছে, সেই জন্য আমি তো রোজ দেখতেই পাও, মানে বসে ওকে ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল আমাকে মুছতেই হবে, না হলে আমার ভালো লাগে না। তো সেই রকমই আর কি রোজকার দিনের মতন মুছে নিচ্ছি আর কি, হালকা ফুলকাভাবে, বেশি চাপ দিয়ে মুছে নিই। আর ধুলোটাও হয় না, মানে ধুলো হয় না বলেই চলে, তাও আমি একবার করে মানে কি বলবো মুছে নিই, যাতে আলতো মানে ধুলো পড়ে থাকলেও সেটাও যেন উঠে যায়। তো এই হলো ব্যাপার। আর বাবু দেখো, বাবুকে মানে এক টুকরো পাউরুটি দিয়েছিলাম, সেই পাউরুটিটা ও এখনও নিয়ে মানে খায়নি, নড়াচড়া করছে আর কি। তো ওধারেও খেলা করছি, আবার খাচ্ছে, আর আমি এধারে আমার কাজগুলোকে আর কি সেরে নিচ্ছি, ঘর দৌড়টা ঝেঁটিয়ে নিচ্ছি। আর আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিলো, সেই কারণে আরও তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম। আগে তো উঠতে দেরি হলেও অতটা মানে চিন্তা থাকতো না মাথায়, যে না যখন হচ্ছে হোক কাজ বাজ। আর এখন তো আলাদা একটা মানে কাজ হয়ে গেছে বলতে পারো, মানে টাইমের মধ্যে স্কুল নিয়ে যাওয়াটাই একটা কাজ বলতে পারো আমাদের। তো যাই হোক, এধারে তোমাদের সঙ্গে আমি বক বক করছি, আর এধারে কাজগুলো আর কি হয়ে যাচ্ছে টুকটুক করে। আর তোমার ধরো বাবু এখন নতুন নতুন স্কুলে যাচ্ছে, মানে আগে প্রথম যেমন ভয় খেত, এখন আর তেমনটাও ভয় খায় না। আর এখন করে ওকে আমি স্কুলে রেখে দিয়ে আর কি চলে আসি। আগে যেমন ধরো স্কুলে নিয়ে গিয়ে আমি বসে থাকতাম, মানে দুদিন আগেও আমি বসে থেকেছি, এখন দুদিন আর বসে থাকতে হচ্ছে না, যেহেতু নিজে থাকতে পারছে। মানে ওদের ক্লাস আগে দিদিমণি বলছে তুমি বাড়ি যাও, অসুবিধা নেই, ও থাকতে পারবে। তো ঠিক তেমনটাই ও থাকতে পারছে আর কি, মানে কান্নাকাটিও করেনি, আমাকে খুঁজেও অনেক কিছুই না, আমি আর কি দিয়ে চলে আসি। আবার যখন ওর ছুটি হয়ে যায় তখন আমি নিয়ে চলে আসি, এমনটাই করি। এরকম করলে কি বলতো, আমার ঘরে অনেক রকমের কাজকর্ম থাকে, সেইগুলো আর কি মানে আমার হয়ে যাবে আর কি। আর রান্না বান্নাটাও এই গরমের দিনে যত তাড়াতাড়ি দেখবে সেরে নিতে পারবে ততই ভালো। তো তেমনটাই ওকে আর কি দিয়ে চলে আসি, এসে আমার অনেক কাজকর্ম থাকে, রান্নাটা একটু এগিয়ে রেখে দিয়ে যায়, এগুলোই আর কি করি। হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখতেই পেলে বাসনগুলো আমাদের আর কি বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুর বড়টা ভুল দিঘি। তো ওই দিঘিতে আর কি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে বাড়িতে আর কি কলে জল বুলিয়ে নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে আর কি দেখালাম। তারপর চান টান করে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো লেগে গেছে, মানে ওর প্রায় তোমাদেরকে তো আগে ভিডিওতেও বলেছি 8:30 নাগাদ ওকে স্কুল নিয়ে যেতে হয়, আর দিদিমণি চলে আসে প্রায় 7:30 থেকে 8টার মধ্যে চলে আসে, কিন্তু আমি 8টা সাড়ে 8টার মধ্যে আমি নিয়ে যাই, যেহেতু অনেকটা লেট হয়ে যায়। তাও কি করব, কিচ্ছু করার নেই, মানে ওকে খাওয়াইতে আমার কিছুটা কাজ সারতে দেরি হয়ে যায় এই কারণে। তো তেমনটাই দেখো, আমি তাড়াহুড়ো আর কি করেছি, ঠাকুর পুজোটা দিয়েই তোমাদেরকে দেখালাম ঠাকুরের সিংহাসনটা। আর ওই জগন্নাথটা দেখতে পেলে আমার বড় মা একটা এনে দিয়েছে, মানে পুড়িয়ে গেছিলো, আমার বড় মা একটা এনে দিয়েছে, আর আমার মা একটা এনে দিয়েছে, আরও অনেক কিছু এনে দিয়েছে দুজনে মিলেই আর কি। সেগুলো আর কি পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু আপাতত ঠাকুর দুটো ওখানে রেখেছি বলে বললাম তোমাদেরকে আর কি। তো তারপরে ঠাকুর পুজোটা দিয়ে বাবুকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিলাম, একটু টিপ কাজল এইসব আর কি পরিয়ে দিচ্ছিলাম। আর ওর দুষ্টুমি দেখো, সর্বক্ষণ দুষ্টুমি আর কি, মানে কি বলবো, মানে একটু ধীর নেই স্থির নেই, যে না মা কথাটা বলছে ওটা করবো না সেটা না, ও করবে মানে দুষ্টুমি করবে, মানে দুষ্টুমি করবেই। তো দেখো
এধারে ওকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছি। ওর হাতে একটা জলের বোতল দিয়ে দিয়েছি। ও হেঁটে হেঁটে আজকে স্কুল যাচ্ছে। আর আমি তো বাইরে ঘাটে অতটা ক্যামেরা করি না, তারপরেও আজকে রাস্তাটা একটু ফাঁকা ছিল বলে ক্যামেরা করেছিলাম, অল্প একটুখানি বলতে পারো। তারপরেই দেখো ওকে স্কুল দিয়ে চলে এসেছিলাম বাড়িতে রান্না করার জন্য। আর আগে তো দেখেছো গ্যাসে রান্না করা, আর এখন থেকে দেখবে তোমরা আর কি উনুনে রান্না করা, যেহেতু গ্যাসের এত সমস্যা হয়ে গেছে না, আর গ্যাসে রান্না করা এবারে ভুলে যেতে হবে এমনটাই। তো যাই হোক, আজকে রান্না পুরোটা আমি দেখাইতে পারিনি, ঠিক আছে। পরে নেক্সট দিন থেকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে রান্নার রেসিপিগুলো আর কি শেয়ার করব। আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আর কোনো রকম ক্যামেরা চালু করিনি, একটু ক্লিপ মানে হাতে করে ধরি ফোনে ভিডিওটা করেছিলাম আর কি, যাতে দেখাইতে পারি যে আমাদের এধারেও গ্যাসের প্রচুর সমস্যা চলছে আর আমার প্রায় গ্যাস শেষ হয়ে আসছে। তো সেই কারণে আর গ্যাসে রান্না বান্না করিনি, উনুনেই আর কি রান্না বান্না হচ্ছিলো। তারপরে বিকেলে মানে খাওয়া দাওয়ার পর তো আর কোনো রকম ভিডিও করিনি, বিকেলেও ভিডিও করিনি, কোথাও যাইনি বলে আর কি ভিডিও করিনি। সন্ধ্যেবেলায় সোজা সন্ধে দিয়ে নিয়েছিলাম, তারপরেই আর কি ওই তুলসী মন্দিরটায় আমি প্রদীপ দিই। আর তারপরেই তোমার দাদাভাই একটু বেরিয়েছিল কাজের ব্যাপারে, সেখান থেকে আমার জন্য বোমা চপে এনেছিল। আমি বোমা তো খেতে প্রচুর ভালো। তো তোমাদের সামনে তো এসে ঠিকমতো কথা বলাই হচ্ছে না, তো কী আর বলবো, এতটাই কাজের চাপের মধ্যে আর কি যাচ্ছি, আর ঠিকমতো ভিডিও হচ্ছে না। হয়তো ভিডিওগুলো হয়তো খুব একটা ভালো হচ্ছে না, তো কী করবো, একটু ম্যানেজ করে দেখে নিও, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আজকে তো দেখতেই পেলে কাজকর্ম। আর আজকে রান্না করেছিলাম উনুনে আর কি, যেহেতু গ্যাসের এত সমস্যা চলছে কি বলবো, কবে যে গ্যাস পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই কারণে যেটুকুনি আর কি গ্যাস আছে ওটা আর কি রেখে দিয়েছি, যেহেতু বাবুর দুধ গরম করতে হয়, তারপরে সকালে চা এসবের জন্য আর কি রেখে দিয়েছি। আর বাদ বাকিটা উনুনেই আর কি করতে হচ্ছে, কি করব, কিচ্ছু করার নেই। তো কি আর বলবো। আর এই ভিডিওটা 2 দিন ধরে আমি করছি, 2 দিন ধরে ভিডিওটা করেও এখনও সম্পূর্ণ হয়ে উঠছে না। এতটা নিজেকে আলিশতা লাগছে। তারপরে তোমার বাবুকে পড়ানো, সকাল বিকাল মানে দুপুর থেকে একবার পড়ানো, আবার রাত্রে বিকাল পড়ানো, সকালে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, এরকমটা অনেকটা মানে কাচাপের মধ্যে দিয়ে যাচ্ছি বলে ঠিকমতো ভিডিও আসে না। তো তোমাদেরকে তো আগেও বলেছি 2-1 দিন পর পর অবশ্যই ভিডিও চলে আসবে। তো এইভাবে ভিডিওটা কদিন দেখতে থাকো, তারপর ঠিকঠাক হয়ে যাবে আশা করি। তো যাই হোক, আজকে আর কথা মাথা বাড়াচ্ছি না। আর হ্যাঁ, রামনবমী হয়েছিল, সেখানে আমাদের এখানে ঠাকুর বেরিয়েছে। তো আজকে ওই ভিডিওটা আর এই ভিডিওর মধ্যে দেবো না, মানে ভিডিও করবো এই ভিডিওর মাধ্যমে দেবো না, পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো যে আমাদের ঠাকুর বেরিয়েছিল। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ চলো বন্ধুরা, টাটা।